ইহুদিদের এক মিত্র নাম লাবিদ ইবনুল আসা। সে বিশ্বনবীর জাদুটোনা করেছিল, বান মেরেছিল, ব্ল্যাক ম্যাজিক। ওই জাদুটোনার প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। কোনো বর্ণনায় 4 মাস, কোনো বর্ণনায় 6 মাস। আমার নবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ছিল। এত শক্তি থাকা সত্ত্বেও এই 4 মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না, ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, মাথা ঘোরাতো। এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন জাদুটোনা করেছে বিশ্বনবীকে। এই 4 মাস 6 মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন। কথা কও। বিশ্বনবী সূরা ফালাক আর সূরা নাস পরে নিজের গায়ে ফু দিয়েছেন, সুস্থ করে দিল কে? এজন্য এই সূরার নাম সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে শিফা আছে না নাই? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বললেন, এই কোরআনের ভেতরে আমি শিফা দিলাম। এই কোরআন পরে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফু দাও, সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক সফরে বেরোবেন। উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে, মন্ত্র এগুলো পড়তেছে। সাহাবী বললেন, কি হয়েছে? বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, কোনো বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষাক্ত, পয়জনাস, ভেনোমাস। আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে, বিষাক্ত হয়ে মারা যাবে। সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গুণ। প্রায় দেখবেন যে মন্ত্রতন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে, এগুলো দিয়ে কেউ সুস্থ হয়? এ তাবিজ ঝুলায় রাখলে সুস্থ হয়? অনেক বাচ্চার হাতে 3টা, ডান হাতে বা হাতে 4টা, গলায় 5টা, কোমরে 6টা। এগুলোর ওজনে পোলা রাখতে পারে না। তো এমনি মরা হবে, মরা ধরা। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবে, ননির পুতুল বানাবে না। ছেলে মেয়েদেরকে বিশ্বনবী বলেছেন, সাঁতার শিখাও, আল্লিমু সিবিয়ানাকুম আসিবাহা। কি শিখাও? সাঁতার। অনেকেই সাঁতার জানেন। ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয়, আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান, তো পানিতে বললে কি করবেন? হ্যাঁ, ওইটাও শিখাবে। আর রিমায়া, কিভাবে তীর মারতে হয় এটা শিখাও। তীর মারা আগে ছিল, এখন তীর নাই, এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাবেন। কথা কর। ইসলামের প্রয়োজনে যুদ্ধ রাখলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে না নাই? আমরা যে যুদ্ধ আমরা ভুললেই গেছি, খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি। কথা কন। ফিজিক্যাল ফিটনেস নাই। বিশ্বনবী ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট। বিশ্বনবী পরিশ্রম করতেন, ঘাম ঝরা পরিশ্রম। যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না, তারা এক্সারসাইজ করবে। বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন না, মসজিদে কুবা। এই মসজিদে কুবায় 5 কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন, যে 2 রাকাত সালাত পড়ে আবার 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন। কি পাওয়ারফুল ছিলেন। সাহাবারা বলেন, বিশ্বনবী যখন গোড়া হাঁকাতেন, গোড়া চিনেন আপনারা? কি বলেন? গুড়া। এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী, সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছোট্ট, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম। বিশ্বনবীরও দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি শক্তিশালী নবী। তিনি মক্কার একজন কুস্তিগির, যদিও বর্ণনাটা দায়ী, কুস্তিগিরকে ধরে 3 বার আছাড় মেরেছেন, হারিয়ে দিয়েছেন। তার মানে শক্তি গায়ে বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সুমন্তর সু কালিকুত্তার গু, এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে। সুস্থ হতে হলে কার নাম লাগে? সুস্থ করে কে? অসুস্থ করে কে? তার নামটা লাগবে। তার নামে করে ফু দিবেন। ইউরোপে, আমেরিকাতে অনেক জায়গায় রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আমগো বাংলাদেশে আছে কবিরাজ সেন্টার, তাবিজ সেন্টার, গন্ডাবির সেন্টার। ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে, খালেজ ইসলাম প্র্যাকটিস করে, রুকিয়া সেন্টার। এই রুকিয়া সেন্টারে কোরআন সুন্নাহর আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে, এগুলো শেখানো হয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীর দৌহিত্র, নাতি, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জান্নাতে পুরুষরা যাবে, যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আর হুসাইন। বিশ্বনবী বলতেন, এই 2জন আমার রাইহানাতাইন। ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিশ্বনবী ঘ্রাণ নিতেন, বলতেন এরা আমার পৃথিবীতে সুগন্ধি আর পারফিউম। সুবহানাল্লাহ পড়েন।
এত ভালোবাসতেন, তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। এই হাসান হোসেন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে? কথা কোক্কা পড়াইছে? বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আই রিপিট, আমি আবার বলছি। তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলো পড়ে ফু দিতেন। এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন, এই ভণ্ডামের সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবে। ঝাড়ফুঁকে বরকত আছে না নেই? বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক, আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। কি করতেন? হেজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটা ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইতালি নারী, ওই যে সাপের ফনা দেখায়, কয় পক্ষুয়ায় জুক্ষুয়ায়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় পক্ষুয়ায় জুক্ষুয়ায় সব খোয়ায়। এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না। এগুলো বন্ডামি। বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক। দো দিল বান্দা কালবা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের জেহাদও বন্ধ হয় নাই। যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো। যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপর আবার মশারি, ওর বাবারে মশাই খায়। চিন্তা করছেন? মশা তাড়াইতে পারো না, আপনার কি করবে? এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিরে স্লো করলে কেন? বাবা অনেক গরম, গাড়ি মাগার উল্টাই দিবার পারে। কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কর। এগুলো তো ডাকায়, যার গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে। বিশাল লাল শালু নীল শালু দিয়ে এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না। ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরে, আপনি পিঠ দেখাতে পারবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এইভাবে উল্টা আসতো না, পিঠ দেখে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো এই ভণ্ডামি এদেশে আছে। অনেক পীরের মাজার, হক্কানি পীর যারা, আমি কখনো এদের বিরুদ্ধে বলি না, কথা বলবেন না, বসেন। হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে, কথা কর। তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি। কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে, কথা কর। তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে। উই ডু অ্যাপ্রিসিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধেও আমরা বলবো, কথা কর। কিন্তু এই দরবার, পীরের নামে অনেক ভণ্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না, এদের ইবাদত লাগে না। এরা এদের কার্যক্রমের নাম দিছে মারেফত। কি নাম দিছে? মারেফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারেফত। আসলে মারেফত না, ওগো দরকার মাইরের পথ। মাইরের উপরে কোনো ওষুধ নাই, নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলো যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা। সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা, আর ল্যাংটা বাবার গায়ে কিচ্ছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে। যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না, সারা বছরে গোসল করে একবার, আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না নাই? ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি,
মন্ডামি 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 ছাইড়া দে গন্ডামি ছাইড়া দে, এখনো সময় আছে, কতক্ষণ ঠিক না। তো এই সমস্ত তাবিজ, মাজারে যে সেজদা, বাবা গরম, বাবার গায়ে মশারি, লাল শালু, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব, রুকিয়া সেন্টার বানাবেন, হেজামা সেন্টার বানাবে। বিশ্বনবী হেজামা সেন্টার বানিয়েছে। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হেজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট ছোট কাপিং আছে, এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত এটা বেরিয়ে যাবে, এরপরে একেবারে তরতাজা ফকফকা সুবহানাল্লাহ পড়ে। বাইরে হেজামা সেন্টার আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আমরা যেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তৌফিক দাও। ভূত প্রেত, জাদু টোনা, বান মারা, এগুলোর জন্য সবচেয়ে বড় কোরআনিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? আয়াতুল কুরসি করে ফু দিলে জিনের বাদশাহ তো সব তো করবেন সবাই, আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন। কি খেতে বলতেন? কালিজিরা। এটা শিফা মিন কুল্লি দা ইল্লা সান। বিশ্বনবী বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ। এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না, রোগটার নাম মৃত্যু। মৃত্যু কোনো কিছু থামাইতে পারে? বিশ্বনবী বলেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ কালিজিরা। বিশ্বনবী মধু খেতেন। কোরআনে দুই জায়গায় শেফা আসছে, এক কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে শেফা, আবার মধুর ক্ষেত্রে কইছে শেফা। আল্লাহ বলছে ফিহি শিফাউন লিন-নাস, এই মধুর ভিতরে আমি আল্লাহ শিফা রেখেছি, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই মধু খাবেন, কালিজিরা খাবেন, জাইতুনের তেল মালিশ করবেন, 3 জাইতুন খাবেন, ফ্রেশ সালাদ খাবেন, ফলমূল খাবেন, গোশত জাতীয় আইটেম কম খাবেন। দেখবেন বিশ্বনবীর এই পন্থাগুলো মেনে চললে একজন লোক এমনি সুস্থ থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ তুমি বিশ্বনবীর শিখানোর পথে আমরা যেন জীবন চালাতে পারি, তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবউম মিনাল বাসারি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই সূরার ভেতর আয়াত কয়টা? সবাই বলেন 7টা। আল্লাহ নাম দিয়েছে সাবউম মিনাল বাসানি ওয়াল কুরআনুল আযীম, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যেই 7টা বাক্য সাবউল বাসানি বারবার পড়তে হয়, কিন্তু তারপরও পড়তে ভালো লাগে। কথা কও, আপনাদের কারো মনে হয়েছে নাকি যে এত বছর ধরে সূরা ফাতিহা পড়তে পড়তে দিতে লাগে আর ভালো লাগে না? লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গারাইবুহু। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। এই কোরআন কোনোদিন পুরাতন হয় না, চির নতুন, চির যৌবন, এভারগ্রিন। সুবহানাল্লাহ পড়ে। সেই সূরাতুল ফাতিহা আমাদের প্রত্যেকের মুখস্থ। আল্লাহ 7টা আয়াত দিয়ে আমাদেরকে শিখালেন কেমন করে আল্লাহর প্রশংসা করতে হয়, কেমন করে নিজের পরিচয় আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, এরপর কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য সূরা ফাতিহা আল্লাহ কি বললেন, মাতৃভাষা, এটার অর্থ জানার দরকার আছে না নেই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? হামদুন মানি প্রশংসা, হামদুন মানি এর সাথে আলিফ লাম লাগালে হয় সকল প্রশংসা। প্রশংসার যত ডিজাইন হতে পারে, ক্যাটাগরি হতে পারে, যত রূপ হতে পারে, সব প্রশংসার মালিক একজন, তিনি কে? কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায়। আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসিকের প্রশংসা করি, আছে না নেই? বিশ্বনবী বললেন ওয়াকানা যাইনুল কওমি আরজালাবু, কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাশ, সবচেয়ে বাটপার। চিল্লা একদম ঠিক কিনা? তবে আমি জেনারেলাইজ করছি না, সব এলাকার নেতারা এরকম নয়, অনেক এলাকা অনেক ভালো আছে। তো যারা ইসলামের পক্ষে না, যাদের মধ্যে ইসলাম নাই, তারা ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে যায়। এদের মধ্যে হাল ফাসিক গাদিবাররা ওয়াফতাসালাহুল আরশ, যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহ আরশটা থাপথা করে কাঁপে। আর ফাসিকের জন্য প্রশংসা নয়, প্রশংসা হয় সুন্দরের জন্য। সবচেয়ে সুন্দর কে? অনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখো, ইনশাআল্লাহ। করবেন না?
উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাক্ষুষ নিজ চোখে দেখবা। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি? সবাই বলে পেয়েছি। একজন কয় পাই নাই। কিরে কি পাস নাই? কয় আমনের এই পাই নাই। সব পাইছি, আপনারে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে বস, আমারেও পাবে। তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য, এই রহস্যের ভান্ডার, ওনার সৌন্দর্যের আলোকচ্ছটা জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখবো। আর প্রশংসা হয় সুন্দরের। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে। এক মুহাম্মদ, আরেকটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুল হামদুল আছে না নাই? মুহাম্মাদের মিম হা মিম দাল, হা মিম দাল আছে না নাই? আরেকটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই আহমদের মধ্যেও আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কান্না কিসের? বিশ্বনবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার প্রশংসাকারী বান্দা হব না? কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ। পতাকার নাম এই সূরাতুল ফাতিহা যেই শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে, আলহামদু মানে হামদের, প্রশংসার পতাকা। এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যেয়ে ধাক্কা মারবে। তার মানে সকল প্রশংসার মালিককে প্রশংসা করে শেষ করা যাবে। কত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই চোখের নেয়ামত। হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন, এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এইটা আরেকটু ডিপ, মিডল, মাইল্ড, এরপরে লাইট। এক কালারের মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো, ইট হ্যাজ several types. এক ব্ল্যাক, ইট হ্যাজ several types. কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো। কত দাও? 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার এই চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়না পীরা ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিথুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক না? যত দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তার সৃষ্টি। ঠিক না? তার সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না? ভালোবাসে না। আসল মানুষ তো তারাই যারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি 32টা কষ্ট ভেতরে চাপা রেখে, 32 দাঁত দেখিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার পাওয়ার মানুষ। ঠিক কিনা? সকল ব্যথারে বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না মোষ সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক না? সব করতে সে ভরসা রাখে একজনের উপর, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলো আল্লাহ। সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি হলেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব। তিনি গোটা বিশ্বের রব। রব মানে হচ্ছে যার যখন যেটা দরকার তাকে তখন সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়ে। আমাদের জান যখন যেটা লাগে ওটা দেয় কে? ছোটবেলায় দাড়ির দরকার নাই, দাড়ি দেয় নাই, বড় হইছি দাড়ি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কও। নাকি দাড়ির জন্য অ্যাপ্লিকেশন করছিলেন, অনলাইন অ্যাপ্লিকেশন, আই সিক সাম বিয়ার ইন মাই চিক, আমি আমার গালে কিছু দাড়ি চাই, অনলাইন অ্যাপ্লিকেশন, সিরিয়াল নাম্বার 28 আছে, লাগে নাই। ছোটবেলা মায়ের পেট থেকে আসলাম, মায়ের দুধ খেয়েছি, শাল দুধ, 2 বছর দুধ খাইলাম। মায়ের দুধ খাওয়ার সময় দাঁত লাগে? কথা কেন? দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই, যখন লাগে তখন দিছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন আমারে খাওয়ালো কে?
কোন ডাক্তারের ডাক্তারি, কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। আমার নবীর সাথে আমার মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে 8 মাস 9 মাস আমার অক্সিজেন বাতাস খাবার সরবরাহ করলো কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমাদের আল্লাহ, যিনি হলেন রব। যিনি কি? আল্লাহ মনে রব, দমে দমে তন মনে তারি রব, আল্লাহ মনে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব। যার যখন যেটা লাগে চাওয়ার আগে যিনি দেয় তার নাম রব। এজন্য আল্লাহ বললেন আমি হলাম রব, রব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা। নাকি একটা জগতের? যত জগৎ আছে, সাগরের তলের জগৎ, আকাশের উপরের জগৎ, মাটির নিচের জগৎ, বৃক্ষ জগৎ, মৎস্য জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিকে। এরপর আল্লাহ পরিচয় দিয়ে বললেন আর রহমান আর রাহিম, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই, আছে নাকি? আল্লাহ বললেন দয়া, ভালোবাসা, মায়া দিয়ে আমার সব কিছু সমৃদ্ধ। তুমি তোমার নিজেরা যত বেশি ভালোবাসো, আমি আল্লাহ তার চেয়েও তোমারে বেশি ভালোবাসি। তোমার আম্মা তোমার আব্বা তোমারে যত বেশি ভালোবাসে, তোমার স্ত্রী তোমারে যত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। তিনি ভালোবাসারে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? তথাগণ সবাই বলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন, আর 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন আরো কয়েক মিনিট দেখি। তাকবীর, তাকবীর, তাকবীর। ভালোবাসাকে আল্লাহ কয় টুকরা করছে? সবাই বলেন। সবাই এখনো বলে নাই। বলেন তো ভালোবাসা কয় টুকরা করলেন? 100 টুকরা করে 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন। 1 টুকরা ভালোবাসা আমাদের সবাইকে দিলেন। দেখেন, এই 1 টুকরা ভালোবাসা পাইয়াও আমাদের ভালোবাসা দিবস আছে না নাই? কবে পালন করছেন? পোলাপানরা গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ, কত দুঃখ ওদের, ওদের কেউ নাই। বাংলাদেশে এগুলো আরেক গজব। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্লাস 5-এ থাকতে ক্লাস 4-5-এ যারা পড়ে এদের ক্লাসেও নাকি শুরু হয়ে গেছে। পুরো ক্লাসে যারা যারা থাকে ভাগাভাগি করে কোন টাকা, এটা আমার, ওইটা তোর, ওইটা ওর, এটা আমার বান্ধবী, খবরদার ওর দিকে তাকাবি না। ও কয় ওইটা আমার বান্ধবী, তাকাইলে তোর একেবারে মেরা ভালো আসে না নাই? তো এই যে ভালোবাসা, প্রেম, প্রীতি, এগুলোর সেন্সটা আমাদের অনেক পরে আসছিল। আমরা যখন দাখিল পাস করছি তখন কিছু বুঝতে শুরু করছি। কথা কর। এখন 3-4-এর বাচ্চা কয় বান্ধবী কিছু কইলে অক করে বইরা দাম, আছে না নাই? লাভ লেটার দেয়, ভাগাভাগি করে ক্লাসে কে কার সাথে ভালোবাসা করবে। এগুলো গজব আর কে আমাদের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? 1 টুকরা ভালোবাসা পেয়ে দুনিয়াতে ভালোবাসা দিবস, ভালোবাসার গান। আবার আইয়ুব বাচ্চু মরার আগে গেয়ে গেল সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, একা কাশে তারা তুই ওই সব অবস্থান, একা গুনিস নে। তো দেখেন, এইভাবে গুনলে আমি আর কয়টা জানি, আপনারা আরো বেশি জানেন। এই ভালোবাসার কত গান, কত ফিল্ম, কত ঘটনা আপনারা জানেন। কিন্তু এই সবগুলো ভালোবাসা হচ্ছে 1 টুকরার নমুনা। কয় টুকরা? তো 1 টুকরার নমুনা যদি এইরকম হয় পৃথিবীতে, যার মধ্যে তিনি 99 টুকরা রেখেছেন, তার ভালোবাসা বেশি না কম? এরপরে সে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি এমন একটা দিবসের মালিক, ওই দিনে আমার কথা ছাড়া কারো কথা চলবে না। ঠিক কি রাগ? কিয়ামতের দিন সূর্যটা মাথার কাছে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে, নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে গলে গলে টপ টপ করে পড়বে। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি, জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ছুলবে। আল্লাহ মনে বাঁচাও। নবীরাও বলবে আল্লাহ মনে বাঁচাও। ওই দিনের মালিক কে? নাকি পীর সাহেব হুজুর, না বড় হুজুর, না ডোনাল্ড ট্রাম্প? ওই দিন কেউ আমাদের বাঁচাতে পারে? ওই দিনের মালিক কে? এরপর আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা ইবাদত করি শুধুমাত্র একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইবে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? মনে থাকবে?
নাকি মাজারে মানত করবে? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না, অনেকে পায় বলে। হ্যাঁ, মাজারে মানত না করলে বলে সন্তান হয় না, কত বড় ডাকা। তাহলে ছাগলের যে বাচ্চা বললো, ছাগল কোন মাজারে মানত করছে? কথা বলতে গরুর বাচ্চা হয় না বড় লেখায়? তো গরু গোল মাজারে যে মানত করে আসলে হুজুর গোয়াল দাদা। আমরা চাইবো, ফরিয়াদ করবো একজনের কাছে, তিনি কে? আমাদের যার যত চাওয়া সব যদি আল্লাহ পূরণ করে, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে। এরপর আল্লাহ বললেন, গোলাম প্রতিদিন আমার কাছে দোয়া করার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সরল সঠিক পথ দেখান, যেই পথে ডানে বায়ে কোনো মোড় নাই। এই পথটা শুরু হয়ে যাবে দুনিয়ার বুকে, শেষ হয়ে যাবে জান্নাতের ভিতরে, ঠিক কি না? বিশ্বনবী খেজুর ডাল ভেঙে একটা লম্বা দাগ দিলেন মাটিতে, আর বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম। আর ডানে বায়ে সুবুল মুতাফাররিকা সুবুল শায়তান, ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন আর বললেন এগুলো শয়তানের রাস্তা। তোমরা সিরাতুল মুস্তাকিমে যখন উঠবা, ডানে বায়ে শয়তানের অনেক হাতছানি থাকবে, ওদিকে তাকানো যাবে। আমরা একবার যখন সিরাতুল মুস্তাকিমে উঠেছি, এটা দিয়ে উঠবো আর ঢুকে যাবো জান্নাতে, চিৎকার করে বলে ঠিক কি না? এরপর আমরা আরো স্পষ্ট করে বললাম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলের ওই মতের পথ আপনি আমাদের দেখিয়ে দেন যাদের উপরে আপনি রহমত নাযিল করেছেন, নেয়ামত দিয়েছেন। সুবহান। 4টা পথের পথিকদের উপর আল্লাহ নেয়ামত ঠেলেছে বেশি বেশি। কয়টা? সবাই বলেন না কয়টা? 1 নম্বর হচ্ছে নবীদের পথ, কাদের পথ? 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। নবীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কারণ তাদের কাছে ওহী আসে, আমাদের কাছে আসে। হ্যাঁ, সক্রেটিসের কাছে আসছিল, কার্ল মার্কস, লেনিন, জোরে বলেন। নবীদের কাছে ওহী এসেছে, এর কারণে কোন নবীর সাথে কোন নবীর কথার বিপরীত হয় নাই। কিন্তু আমাদের একজনের কথার সাথে আরেকজনের কথার উল্টা পাল্টা আছে না নাই? কার্ল মার্কস বলল মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের পেট ঠান্ডা সব ঠান্ডা। লেনিন এসে বলল না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। ডারউইন এসে কয় মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। 72 থেকে এটা মানুষ হয়েছে, কারো কথা লাগে কারো মিল আছে। কিন্তু পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না 2-3 জন হইতে পারে, এমনটি হয়েছে? কোন নবী বলেছে কিয়ামত হবে, বিচার দিবস আছে, আরেক নবী এসে বলছে সন্দেহ আছে, এরকম আছে? কারণ সবগুলো নবীর কাছে কথা এসেছে একটা হেডকোয়ার্টার থেকে, হেডকোয়ার্টারটা কার? তাহলে আমরা মানবো নবীদের পথ। 2 নম্বরে মানবো সিদ্দিকিনদের পথ। সিদ্দিক হলো ওই ব্যক্তি যিনি সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না, চিল্লা এখন ঠিক কিনা? হকের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। হকের পথে যত জ্বালা, যত কাটা, যত যন্ত্রণা আসুক, ওই পথ থেকে আমাদেরকে পিছাতে পারবে না। এই কালেমার পথটা কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়, কেউ ফুল বিছায় রাখবে না। এই পথে হকের পথে থাকলেই, দাড়ি রাখলে, টুপি রাখলে ওরা আপনার মৌলবাদ বলে গালি দিবে, রাজাকার বলে টিটকারি করবে, আপনার এলাকা থেকে বহিষ্কৃত করে দিবে, আপনার নাওয়া খাওয়া ঘুমকে হারাম করে দিবে। কিন্তু আমরা এটারে ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে, তিনি কে? আমরা এই হকের পথে থাকবো। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহ দেখা। The one that's about that. Follow the most about but it আল্লাহ ইসলামের প্রতি আমাদের ভালোবাসাকে তুমি কবুল করো, আমরা যেন হকের পক্ষে থাকতে পারি, আমরা যেন আমৃত্যু পর্যন্ত এই হকের ব্যাপারে বাতিলের সাথে কোনো আপোষ না করি, তুমি তৌফিক দাও। এরপরে 3 নম্বরে শহীদদের পথ, 4 নম্বরে সালেহিনদের পথ। এরপরে আল্লাহরে বললাম আল্লাহ এই 4টা পথ চাই, কিন্তু 2টা পথ চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পথিকদের পথ চাই না, আসারাদের পথ চাই না, ঠিক কি না? এরা আল্লাহর কিতাব পেয়েছে, তাওরাত ইনজিল পেয়েছে, কিন্তু ইনজিলের 12টা বাজিয়েছে। আমরা আমাদের কিতাবের একটা আয়াতও বিশ্বনবীর পর থেকে আজ পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারছে? এই কোরআনে যদি আগুন জ্বালায় দেয় কোরআন শেষ হয়ে যাবে? কিন্তু তাওরাত ইনজিল ওরা চেঞ্জ করেছে, এজন্য ওদের পথ আমরা চাই না। ওরা ওদের নবীদেরকে হত্যা করেছে, কিন্তু আমার নবীর জন্য আমার তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, জোরে কোন ঠিক কিনা? এজন্য ইহুদি নাসারাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা নবীদের পথ চাই, সিদ্দিকিনদের পথ চাই, শুহাদার সালেহিনদের পথ চাই, ঠিক কিনা?
এই ইহুদিরা পৃথিবীর সবচাইতে টেরা জাতি। তারা পৃথিবীর বুকে প্রথম বিমান ছিনতাই করেছে, তারা প্রথম গ্রেনেড হামলা করেছে, এইডস HIV ভাইরাস রোগ গোটা বিশ্বে তারা ছড়িয়েছে। ষড়যন্ত্রে 1 নাম্বার, বাটপাড়িতে 1 নাম্বার। গোটা বিশ্বে যতগুলো মহাবিশ্বযুদ্ধ হয়েছে সবগুলোর প্রধান দায়ভার ইহুদিদের কাঁধে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য এদের পথ চাই না, খ্রিস্টানদের পথ চাই না। এরা আল্লাহর কিতাবকে মানে নাই, এরা নিজের ইচ্ছা মতো চলেছে। আমরা এদের পথে যেতে চাই না। ইউটিউবে কোরআনের তাফসির লিখে সার্চ দিলেই তাফসির পাওয়া যায়, পাওয়া যায় না? আবার নাচানাচি লিখে সার্চ দিলেও নাচানাচি পাওয়া যায়। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাদের, কি লিখবেন, কি সার্চ দিবেন। কোরআন সুন্নাহর কথা সার্চ দিলে কোরআন সুন্নাহ আসবে, নাচানাচি সার্চ দিলে আসবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা বলবে তোগরে পিটামু আমরা ঝুলাইয়া। নাচানাচি দেখছো দুনিয়ায় না? লাফালাফি করেছো, জীবন যৌবনকে শেষ করেছো। এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন। এটাকে কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন। আপনি কি হারাম কাজে, অশ্লীল কাজে, নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন, নাকি কোরআনের পক্ষে ছিলেন? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দিতে হবে। কারণ ওই দিনটা বড় ভয়ঙ্কর, জবাবদিহিতার দিন। দিনে দিনে বহু বাড়ি আছে, দেনা শুধিতে হইবে ঋণ। যা করছেন পাই টু পাই, সেদিন হিসাব চাইবে কে? এজন্য ওই দিনটাকে বলে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। বিচার হবে সেদিন, একটা বিশাল বিচার। ওই বিচারের দিনে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, ক্ষমা চাই, ঠিক কিনা? আল্লাহ বিচারের দিনে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও। সবাই পড়ি আমিন। আর আমরা কথা না বাড়িয়ে আসুন মূল আলোচনায় চলে যাই। আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরা আর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। খুব সুন্দর একটা সূরা, মুখস্থ আছে না অনেকের? সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। সূরাটার নাম কি? সবাইকে একসাথে উত্তর দিতে হবে। সূরাটার নাম এইভাবে উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত? এই সূরার আয়াত সংখ্যা 78। আয়াত সংখ্যা। সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এটা কোরআনের সূরা ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের 55 নম্বর সূরা। কত নাম্বার? এবার প্রশ্ন করে উত্তর দেন। আয়াত সংখ্যা 78। কত নাম্বার সূরা? মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, মুখস্থ আছেন আপনাদের অনেকের। পুরা সূরাটা মুখস্থ না থাকলেও এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আজকের এই প্যান্ডেলের সবার হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকায় দিছে। ওই আয়াতটা এই সূরার ভেতরে 1 বার 2 বার না, 31 বার আল্লাহ উল্লেখ করেছেন। কয়বার? কেন উল্লেখ করলেন? 10 বার বললেই তো হইতো, ঠিক কিনা? 15 বার বললেই তো হইতো। 20 বার, 25 বার, 31 বার বলবেন কেন একটা কথা? আল্লাহ খালি কথা রিপিট করে কেন? একই কথা আল্লাহ বারবার বলে কেন? কারণ এটা জরুরি। জরুরি জিনিস বারবার বলতে হয়, ঠিক কিনা? নানি পান খায়, পানের সাথে চুন লাগে। এখন বাবা যাবে বাজারে, লিস্টের মধ্যে লিখে দিছে এটা এটা আইনেন, চুন আইনেন। লিস্ট ধরাই দিয়ে ঘর থেকে যখন বের হয়ে যায় আবার বলে দেয় চুনটা কিন্তু আইনেন আম্মার জন্য। রাস্তায় যখন বের হয়ে গেছে জানলা দিয়ে ডাক দিয়ে বলে এই চুন। ডাক দিয়ে কি কয়? মানে সব ভুললেও এটা বলা যাবে, জন্য অন্যগুলো একবার বললো, এটা বলছে কয়বার? 3 বার। এই কথাটা এত জরুরি যে আল্লাহ তাআলা এটা 1 বার 2 বার 5 বার 10 বার নয়, এই আয়াতটাকে আল্লাহ তাআলা এই সূরার ভেতরে 31 বার উল্লেখ করেছেন। কয়বার? সবাই বলেন কয়বার? এখানে কি ভাই আওয়াজ নাই তো? উত্তর দিলা কেমনে যে নাই? আমি জিজ্ঞেস করলাম আওয়াজ নাই, কয় না। এবার হয়েছে? ঠিক আছে। যাতে মাতাল তালে মাশাআল্লাহ, তোমাদেরকে ভালোবাসি আমি। ডানে বায়ে যারা আছো সবাইকে ভালোবাসি। আই লাভ ইউ অল, লাভ ইউ অল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই যে কোরআনের গণজোয়ার, এটা দেখলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় না? এত বড় প্যান্ডেল, প্যান্ডেল ছাপিয়ে লক্ষ লক্ষ মানুষ, ওই চিপায় এইভাবে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এটা আবার অনেকে সহ্য হয় না, আছে না নাই? আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ নিয়ে তোরা মর। আমার কোরআনের আওয়াজ থামবে না, আমার কোরআনের বিজয়কে কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা?
মুতু বিগাইদিকুম, তোদের রাগ তোদের পেটে নিয়ে গড়গড় করে তোরা মর, আমরা আগায় যাব সামনে। আমরা স্মাইল দিব, মুচকি হাসি দিয়ে খালি সামনে আগাবো, পিছনে তাকানোর সময় আমাদের নাই। তো একটা আয়াত আল্লাহ তাআলা এই সূরায় কয়বার বললেন? 31 বার। তার মানে খুব জরুরি, তাই না? জরুরি না হলে এতবার বলে? 2 বার 5 বার 7 বার বললেই তো চলে, 31 বার বলা লাগে কেন? খুব জরুরি কথাটা, মেসেজটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিক্যান্ট, খুবই জরুরি। আয়াতটা হচ্ছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর দেয়া কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল? মালিকুল আমলাক, রাজাধিরাজ, রাজার মতোই বলছে, ঠিক কিনা? তিনি যেন তেন রাজা নন, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার নেয়ামতের কোনটা অস্বীকার করবি? কি সুন্দর সেটিং, যেখানে চোখ, চোখের নেয়ামত। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জালা বিধর দূর, তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তারে ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই, ঠিক না? যত দেখি পলক ছাড়া চেয়ে রই। এত সুন্দর সেটিং, কি নেয়ামত! চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা। কি সুন্দর সেটিং, সুবহানাল্লাহ পড়েন। কান যদি এইখানে না হয়, দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর। ময়মনসিং এর ভাইরা, এই কান যদি আল্লাহ, ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর এই বাঁ কানটা যদি আল্লাহ তাআলা এই বাম বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো, ঠিক কিনা? কারণ কান তো জায়গা মতো নেই, চাপা পড়ে আস, কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকতে হইতো। চোখ দেখেন কি সুন্দর সেটিং, চোখের এটা যদি এদিকে না হয়ে এইদিকে হইতো কপালে, আর এই চোখটা যদি এই কপালে হইতো, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? খাবো কোনো জিনিস, খাওয়ার আগে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে ঢুকাই। নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো, ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে, তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো, দেখতো এটা ঠিক আছে কিনা, তারপরে মুখে ঢুকানো লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত আমি দিয়েছি, যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে। এজন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, হুইচ অফ মাই মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিস ইউ ওয়ান্না ডিনাই, আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা? এই সূরাটাকে বিষ্ণু ইসলাম বড্ড পছন্দ করতেন, সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। বিষ্ণু বললেন আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। কাদেরকে? দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিন কাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি, আমার ইবাদতের জন্য। বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না, তারা যতবার আমি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নেয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম, তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু, আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম, আল্লাহ তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই, কোন সুযোগ আমাদের নাই। সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি। তিনি কে? We cannot deny any of your mercies and blessings and the bounties. All praises to you. আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সূরাটাকে।
আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ, আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, পার্লারিং করে, মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নেয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন, কোরআনের নববধূ। সবকিছুর নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বলতেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো,